যত তাড়াতাড়ি সম্ভব এই ডিএনএ টেস্টটা কমপ্লিট করে নিতে হবে। প্রমাণ যেমন করে পেতেই হবে। বাহ হাটি, বাহ। তার মানে আজকাল আমার কোনো কথাই তোমার বিশ্বাস হয় না। বহু বছর আগে একটা সম্পর্ক ছিল যেটা নষ্ট হয়ে গেছে আমাদের, আর এখন বন্ধুত্বের খাতিরে সামান্য একটু ভরসা, বিশ্বাসের জায়গাটুকু আমাদের মধ্যে আর নেই। তুমি বুঝতে পারো না না, থাক হাটি, তোমাকে আর কোনো অজুহাত দিতে হবে না, কারণ আমি স্পষ্ট বুঝতে পারছি যে তুমি ইস্যুর ডিএনএ টেস্ট করতে চাইছো। প্রমাণ চাও তো তুমি প্রমাণ চাও যে ইস্যু তোমার সন্তান কিনা। আমাকে বলতে পারতে, আমি প্রমাণ জোগাড় করে এনে দিতাম। তোমাকে এভাবে লুকিয়ে চুরিয়ে আমার ঘরে এসে রাবার ব্যান্ড থেকে ইস্যুর হেয়ার স্যাম্পল কালেক্ট করতে হতো না আড্ডি? আমি তোমাকে সাহায্য করতাম। আর এতটা সন্দেহ, এতটা অবিশ্বাস আমি ডিজার্ভ করি না আড্ডি। বুঝছো আমাকে, তুমি ভুল বুঝছো আমাকে। তুমি যে ঘটনাটার কথা বলেছিলে সেই ঘটনাটা আমার কিছুতেই মনে পড়ছে না। আই কান্ট সিম্পলি রিকল দ্যাট। মনে পড়ছে না আমার, কি করব আমি? ইস্যু যে আমার সন্তান, তার জন্য একটা বেসিক প্রমাণ আমার চাই। আর প্রমাণ না পেলে তুমি বিশ্বাস করতে পারবে না যে ইস্যু তোমারই সন্তান। কারণটা কি আন্টি? কারণটা বলো আমাকে। তুমি কি সত্যি অতীতটাকে জানতে চাইছো, নাকি এই সত্যিটা যে তোমার বর্তমানটা পুরো পাল্টে ফেলবে তার ভয় পাচ্ছ? সত্যি মাসি, সৌমেনদার শ্বশুর বাড়িটা কত বড় বলো। আমি তো এতদিন ভাবতাম মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই। এখন তো দেখছি শ্বশুর বাড়ি আরো মজা। মুনিয়াটা সেই আগের মতোই সরল সাদাসিধেই রয়ে গেল। কিন্তু এরকম ভালো মনের হওয়াটাই ভালো। মনে এক, মুখেও এক। তবে জানিস তো মুনিয়া, আমাদের এই এত বড় পরিবারটাকে বিনির সুতোর মালার মতো বেঁধে রেখেছে কে? সেটা হচ্ছে আমাদের এই ডালিমা। হ্যাঁ, সব দায়িত্ব আমার এই ডালিমার। ডালিমা, একটা কথা মনে রেখো, তোমার সামনে হয়তো অনেক কঠিন পরিস্থিতি আসবে। কোনো কিছু না ভেবে তখন হঠাৎ করে শুধু আবেগের বশে কিছু সিদ্ধান্ত নিও না মা। কিন্তু এই বাড়ির বড় বউ, সবাই তোমার উপর নির্ভর করে আছে। বিশেষ করে আমার এই ছোট ছেলেটি। আমি তো মা, আমি বুঝতে পারি ওর মুখে হাসি টেনে রাখলেও মনের মধ্যে কত বড় ঝড় বয়ে যাচ্ছে। মা ছাড়ো না এসব কথা, আমি তো তোমাদের সাথে একটু গল্প করতে এলাম। ও, এবার বুঝেছি। কি বুঝেছো? ওই যে সই মাসি বললো না কি একটা ঝড় বয়ে গেছে, ওই তারপর থেকে তার মানে ঋষভ দাদা কেমন খিটখিটে হয়ে গেছে, তাই না বলো বৌদি ভাই? কি বলে? ওই দেখো আবার আমার উপর কেমন মাথা গরম করছে। আমি কিন্তু আবার ওই জল এনে ঢেলে দেবো মাথায়। বলছি একটা কাজ করো, তুমি এই তোমরা জল ঢালাঢালি করো, এই ঝগড়া করো, আড্ডা মারো, আমি চাটা নিয়ে আসি। হ্যাঁ বৌদি, আমি তোমাকে আবারও বলছি, তোমার যদি আমাদের নিয়ে এতটাই অবিশ্বাস, এতটাই সন্দেহ থেকে থাকে, তাহলে আমরা একটা পরে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আমি রাজি আছি রক্তিম, প্লিজ প্লিজ। আমি তোমার উপর কোনো দায়িত্ব চাপিয়ে দিতে চাই না। আমি জোর করে তোমার উপর ইস্যুর দায়িত্ব চাপাবো না, আমি ওরকম মেয়ে নই। কিন্তু আমি না
মন থেকে ভেবেছিলাম রক্তিম যে তুমি ইস্যুকে ভালোবেসে গ্রহণ করে নেবে, কিন্তু এখন দেখছি তার সম্ভাবনা একেবারে নেই। তাই আমার আর কোনো সাহায্যের দরকার নেই, তোমার দয়ার আর প্রয়োজন নেই আমার আন্টি। আমি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, আমি ইস্যুকে নিয়ে আজকে বেরিয়ে যাবো। ঋতুজা দাঁড়াও প্লিজ। ঋতুজা, আমি তোমাকে বাড়ি থেকে চলে যেতে বলছি না, আমি তোমাকে অবিশ্বাসও করছি না, কিন্তু তুমি যে ঘটনাটার কথা বলছো সামহাও আমার সেই ঘটনাটা মনে পড়ছে না। না না, হোয়াট ক্যান আই ডু? এখন ইস্যু আমার সন্তান কিনা সেটা একবার কনফার্ম করতে হবে না, তাই ডিএনএ টেস্টটা করতে চেয়েছিলাম। আমি খালি বুঝতে চাইছি যে এটা কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না তো, বা আমার মনে ভ্রম নয় তো, দ্যাটস অল। বেশ, তাহলে এবার প্রমাণ পেতে আমি তোমাকে সাহায্য করব। চিন্তার কিছু নেই, আমি ঠিক আছি চাঁদনি, কিছু হয়নি। চিন্তার কিছু নেই কি বলে দেখো, এইভাবে মাথা ঘুরে গেল। আচ্ছা রক্তিম কোথায়? হ্যাঁ, ও কি একটু খেয়াল রাখতে পারে না? রক্তিম দাদা তো ঋতুজা দিদির খেয়াল রাখছে, তাই চাঁদনি, রক্তিম কোথায়? রক্তিম কোথায় তুই? রক্তিম, রক্তিম একবার এইদিকে আয়। ওকে ডাকছিলাম? হ্যাঁ বলছি, ডালির এত শরীর খারাপ, তুই একটু যত্ন নিতে পারছিস না ওর? মানে আমি তো জানতাম না যে ডালির শরীর খারাপ, মানে উনি তো আমাকে বলেননি। সবকিছু বলে দিতে হবে রক্তিম। তুমি খেয়াল রাখবে না? আচ্ছা তোমার এত কিসের ব্যস্ততা বলো দেখি? মা, বড়মা, বলছি আমার না সত্যি কিছু হয়নি, আমি কিন্তু ঠিক আছি। কিছু যে হয়নি সেটা তো দেখতেই পাচ্ছি। আই এম সরি মা, আমি ইমিডিয়েটলি ডালিকে ডক্টরের কাছে নিয়ে যাবো দেখাতে। আই এম রিয়েলি সরি। শুধু ডাক্তার দেখালে হবে না, ওর খেয়ালও রাখতে হবে। আর একটা কথা মনে রেখো রক্তিম, অতীতটা অতীত থাকলেই ভালো। এমন কিছু করো না যাতে তোমার অতীত তোমার বর্তমান আর ভবিষ্যৎকে অনিশ্চয়তার অন্ধকারে নিয়ে যায়, কারণ ডালি কিন্তু তোমার বর্তমান, তোমার ভবিষ্যৎ, ঋতুজা নয়। আন্টি, কিছু বলবেন? হ্যাঁ আমি আর ইস্যু এখন বেরোচ্ছি, তুমি একটু পরে এসো। কিন্তু মানে আমি তোমাদের সাথে গেলে কি প্রবলেম? আন্টি, এখন যদি বাড়ির সবাই, স্পেশালি যদি ডালি জিজ্ঞেস করে যে এত সকালে আমরা একসঙ্গে কোথায় যাচ্ছি, কি বলবে? ঠিক আছে, তোমরা বেরো, আমি আসছি। ঋতুজাদি, সকাল সকাল কোথায় বেরোচ্ছ? আসলে ইস্যুর স্কুলে যাব, ফিস জমা দিতে হবে, তাই বেরোচ্ছি। ও তা চলো না, আমি তোমার সাথে যাচ্ছি। এমনি তো তোমার শরীরটা ভালো নেই, চলো আমি যাচ্ছি। ডালি এত ব্যস্ত হচ্ছ কেন? আমি পারবো। হ্যাঁ কিন্তু তোমার তো সবে একটা এত বড় অপারেশন হয়েছে, তাই বলছি আমি যাই তোমার তাহলে তো আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, না ডালি? আর এখন তো আমাকে ঠিক হতে হবে, সুস্থ হতে হবে, আগের থেকে আরো বেশি শক্ত হতে হবে, তা না হলে আমার মেয়েটার জীবনটা তো ভেসে যাবে। আসি ডালি। ডালি, আপনার নিশ্চয়ই মনে আছে আজকে আমাদের হসপিটালে যেতে হবে, ডাক্তার দেখাতে যেতে হবে। মা স্পেশালি বলেছে। তোর আমি ঠিক আছি, মা শুধুই টেনশন করছেন। আমি একদম ঠিক আছে, ডক্টর কাছে যাওয়ার কথা প্রয়োজন। প্লিজ কাটিয়ে যাবেন না, মায়ের কথা শুনতে হয়। দেখুন, আমার একটা ছোট্ট কাজ আছে, কাজটা সেরে আমি চলে আসবো। আপনি রেডি হয়ে থাকুন, আমি আসলাম। আমি এক সেকেন্ড আমি তো বলছি আমি ঠিক আছি, ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন নেই সত্যি। আচ্ছা, কি ঠিক আছেন কি নেই সেটা আমাকে একবার বুঝতে দিন। এতদিন তো আপনি বাকি লোকেদের জন্য ভেবেছেন, এবারে ফর ওয়ান্স আমাকে আপনার জন্য ভাবতে দিন। আপনি কোনো কথা বলবেন না, আপনি রেডি হয়ে থাকবেন। আমি একটা ছোট্ট কাজ ছেড়ে চলে আসছি, এই গেলাম। রেডি হয়ে থাকুন।
হ্যাঁ ডক্টর মিশ্র বলুন। ডালি, মনে আছে তো আজকে কিন্তু পরীক্ষার রেজাল্ট আউট হবে? হ্যাঁ মনে আছে, আমিও না সকাল থেকে এটা নিয়ে খুব টেনশন করছিলাম, মানে কি যে হবে রেজাল্ট আমি বুঝতে পারছি না। চিন্তার কিচ্ছু নেই, আমার বিশ্বাস তুমি খুব ভালো রেজাল্ট করবে। মিলিয়ে নিও আমার কথা। ইস্যু পড়ে যাবে, ইস্যু দৌড়াস না। আমি রিসেপশনে কথা বলে নিয়েছি, যেহেতু টেস্টটা সকালবেলা করে নেওয়া হয়েছে, সন্ধ্যেবেলার মধ্যে আমরা ডিএনএ রিপোর্টটা পেয়ে যাব। সেই ভালো, আমার মুখের কথা বিশ্বাস না করলেও অন্তত টেস্টের রিপোর্টটা পেয়ে সত্যিটা মানতে তোমার সুবিধা হবে। দেখো ঋতুজা, আমি তোমাকে হার্ট করতে চাই না, আমি তোমাকে অবিশ্বাস করি না, কিন্তু বিশ্বাস করতে গেলে আমার কাছে একটা প্রমাণ প্রয়োজন। আই এম রিয়েলি সরি রিগার্ডিং দ্যাট, আমায় ক্ষমা করে দিও। আচ্ছা মাম্মা, আমরা এখানে এলাম কেন? তো সারাক্ষণ বসে থাকতে হলো, আমি তো বোরই হয়ে গেছি। আর বোর হতে হবে না তোমাকে, আমরা এক্ষুনি বাড়ি ফিরে যাবো, চল। কিন্তু মাম্মা, আমি তো গাড়িতেও বোর হব। মাম্মা, তোমার ফোনটা একটু দেবে, একটু গেম খেলি। আমার ফোনটা নিয়ে তুই কি করবি? আমার ফোনে চার্জ দেওয়া নেই, কাল রাতে চার্জ দিতে ভুলে গেছিলাম সোনা। দূর, আমি সারা রাস্তা বোর হব। বিশু, তুমি একটা কাজ করো, তুমি আমার ফোনটা নাও, আমার ফোনে গেম খেলো। কোনো ফোন এলে কিন্তু আমাকে দেবে, হ্যাঁ? এই নাও। থ্যাংক ইউ দাদা বাবু। কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? কিন্তু ভারী অন্যায় হচ্ছে। তোমার শরীরের এই অবস্থা, সেই নিয়ে তুমি কাজ করছো? হ্যাঁ, কিন্তু আমি তো সুস্থ আছি, আর তাছাড়া এই ধুলো জমেছিল ওগুলো পরিষ্কার করছিলাম। তুমি সুস্থ আছো, এই ধুলো জমেছিল পরিষ্কার করছিলে, এইভাবে আরো অসুস্থ হয়ে যাবে। আর তারপরে না না, চলো তুমি ওখানে গিয়ে রেস্ট করো। চলো চলো, বসো বসো, আগে বসো। না তুমি, আমি জানি তো তুমি সুস্থ আছো, আমি জানি, বসো। আমি বসছি, কিন্তু তার আগে আমি এক কাপ চা নিয়ে আসি, আর তোমার জন্য কফি নিয়ে আসি। আমি না, খুবই ভালো আইডিয়া, খুব ভালো আইডিয়া, কিন্তু ওই কফিটাই আমি তৈরি করব। তুমি চুপটি করে এখানে বসে থাকবে। আমার একটা এসে গেছি, আমি করে দিয়েছি আপনার জন্য কফি রেডি। বাপ রে বাপ রে বাপ! আরে এটা কি করছো? আরে ভেঙে যাবে। আপনি তো বলেছিলেন নো টাচিং, একেবারে ফোনটা এসে কিছু না দিতে, ফোনটা এসে কিছু না বলতে, তাই জন্য এভাবেই দিলাম। ফন্ট তো এই কম্পিউটারে টাইপিং এ, মানে ফন্ট লেখা ফ্রন্টে মানে সামনে বোঝাতে চাচ্ছে। বৌদি, আমি না আমার ইংলিশটা কমপ্লিটলি ভুলে যাব। এই শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি যখন ইংলিশটা ঠিক করে বলতে পারো না, তখন একটু নয় শেখো, আর নয়তো বলো না। কেন বলতে যাচ্ছ? আমার ইংলিশ বলতে ভালো লাগে তাই। আরে তুমি ইংলিশ বলবে তো, তুমি একদম ঠিক ঠিক ইংলিশ বলবে। আর সব তুমি সব সময় ওর মানে ইংলিশ এরকম ভাবে কারেক্টিফাই করে দাও, খুদ ধরো। একটা কাজ করো না, এই দায়িত্বটা তুমি নিয়ে নাও। তুমি এবার থেকে ওকে ইংলিশ শেখাও। এই না 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 বৌদি, এই অত্যাচারটা করো না প্লিজ, আমি হাত জোড়ো করছি, এটা করো। আরে বৌদি কি হলো? আরে আরে শরীরটা খারাপ, শরীরটা না খুব খারাপ, মানে আমার এই শরীর খারাপের জন্য, না হলে না আমি ওকে ইংলিশ শিখিয়ে দিতাম, কিন্তু এতটা শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে, প্রমিস করছি আমি শেখাবো। থ্যাংক ইউ বৌদি ভাই। কি করবো না মায়ের। এই বৌদি, তোমার ডাক্তারের কাছে যাওয়ার ছিল না? অ্যাপয়েন্টমেন্ট আছে তো? হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট আছে, হ্যাঁ। তবে রক্তিম বাবু তো এখনো এলেন না, মানে সময় পেরিয়ে যাচ্ছে। আরে তুমি একটা ফোন করো না, ওই তো ফোন রাখা আছে, করো না একটা ফোন, দেখো কোথায় আছে। কি ব্যাপার, রক্তিমবাবু ফোনটা কেটে দিলেন কেন? কিছুতেই ডিস্টার্ব করতে দেবো না।
মামা আর বাবা একসাথে থাকে তখন এই ফ্রেন্ড চলে আসে সবসময়, কিন্তু আজ আমি বাবাকে ফোন দেব, বাবা শুধু মামার সাথেই কথা বলবে। টেস্টের রিপোর্টটা পেলে কি করবে কিছু ভেবেছো? তুমি তো এখনো ডালিকে কিছুই জানাওনি। জানাবো, আসলে আগে ডিএনএ রিপোর্টটা হাতে পেয়ে যাই, তারপর। আর তাছাড়া আজ ডালির সাথে একটু বেরোনোর আছে আমার। ডালিকে নিয়ে অনেকদিন কোথাও বেরোয়নি, শরীরটা ওর ভালো নেই। রক্তিম সারাক্ষণ শুধু ডালির কথাই ভাবে, কিন্তু ডালি তো মোটেই পছন্দ করে না রক্তিমকে। ডালির মনে যে সৌরভ আছে সেই কথাটা এবার আমাকে বলতেই হবে রক্তিমকে। যাকে তাড়াতাড়ি ফিরতে হবে আমাকে, তোমাদের বাড়িতে ড্রপ করে দিয়ে আমি বেরোবো। কি হলো গাড়ির? দেখছি, দাঁড়াও। আচ্ছা মাম্মা, ফ্রেন্ড সবসময় বাবাকে কেন ডাকে? আর বাবা তো আমাদের সাথে থাকতেই পারে না। আমিও তো চাই পাপার সঙ্গে অনেকটা সময় কাটাতে ইস্যু, কিন্তু আমার কথা তোমার পাপাই শুনবে না। তুমি বলো, দেখো তুমি আটকাতে পারো যদি। কিছু ছোট সমস্যা হয়েছিল গাড়িতে, এখন ঠিক হয়ে গেছে। ও দিদাবু, আমাকে একটা আইসক্রিম খাওয়াবে গো? ওইদিকে একটা দোকান আছে, ওখানটা আইসক্রিম পাওয়া যাচ্ছে, একটু নিয়ে চলো না প্লিজ। আজকে নয় ইস্যু, অন্য একদিন খাওয়াবো, আজ আমার তাড়া আছে। না, আজকেই খাবো, নিয়ে চলো না প্লিজ। আমি অনেক দিন আইসক্রিম খাইনি, আজকে একটা খাই। এখানে দেরি হলে তো ডালির ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা মিস হয়ে যাবে, কি করি এবার? প্লিজ দিদাবু, প্লিজ। আচ্ছা বেশ, চলো চলো। ফোন ধরছেন না উনি। আরে ফোন ধরছেন না মানে এটা কি? আরে ভাইটার যদি দেরি হয় তাহলে তো তোমার অ্যাপয়েন্টমেন্টটা মিস হয়ে যাবে। আচ্ছা আমি আরেকবার ফোন করে দেখি। ফোন করো, একবার ট্রাই করো। না ঋষভ, উনি না ফোনটা ধরছেন না। আমার মনে হচ্ছে উনি কোনো কাজে ব্যস্ত আছেন। একটা কাজ ছুটছি, আমি ডক্টরের কাছে একা চলে যাচ্ছি, অসুবিধা না না, একা যাবে কেন? আমি যাচ্ছি তো, চলো আমি যাচ্ছি। না না, দেখো তোমার বাড়িতে এত কাজ পড়ে আছে, এত কাজ, তুমি এগুলো সামলাও না, আমার অসুবিধা নেই, আমি চলে যেতে পারবো। না না, সুবিধার কথা হচ্ছে না, কিন্তু এই রকম একটা কাজ, ভাইটাল কাজ তুমি একা কেন করবে? ভাইটা একবার বাড়িতে আসুক, আমি আচ্ছা করে বকে দেবো আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বকাবকি করো, আমি আপাতত রেডি হয়ে আসি। হ্যাঁ যাও, রেডি হয়েছো। ডক্টর বলছি আমার এক্সামের রেজাল্টটা। আমি জানতাম আমি পারবো না। আমি তো আগেই বলেছিলাম যে আমি পরীক্ষা দেবো না, আপনারা শুধু আমায় জোর করলেন। তুমি যা করেছো ডালি, সেটা আমিও তোমার থেকে একেবারেই আশা করিনি। সরি ডক্টর, আসলে আমি আপনাদের বিশ্বাস ভরসার
যোগ্য কোনোদিনই ছিলাম না। তোমাকে বলার জন্য আমার কাছে দুটো খবর আছে। কি খবর? তুমি পরীক্ষায় শুধু পাস করোনি ডালি, তুমি এন্ট্রান্সে ফার্স্ট হয়েছো। ডক্টর আপনি আপনি সত্যি বলছেন? আমি হ্যাঁ ড্যাডি, আমি তো জানতামই যে তুমি পারবেই, তাই আগেই মিষ্টি আনিয়ে রেখেছি। এই নাও, সবার আগে তুমি মিষ্টি মুখ করো। আচ্ছা ডক্টর, আর একটা কি কথা বলবেন বলছিলেন? হ্যাঁ, আর একটা যে কথা সেটা দেখো, আমি তোমাকে আর রক্তিমকে একসঙ্গে বলতে পারলে খুব আনন্দ পেতাম। আসলে রক্তিম তো নেই, তাই ভাবলাম তোমাকেই বলি। এবার কিন্তু তুমি জীবনে আরো একটা নতুন পরীক্ষায় পড়তে চলেছো ডালি। কিসের পরীক্ষা ডক্টর? কনগ্রেচুলেশনস, তুমি মা হতে চলেছো ডালি। কি?